এই তাহেরি হুজুর, এই হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর, এরা কারা জানেন? এরা জান্নাতে টিকিট পাওয়া ব্যক্তি, এরা জান্নাতে মানুষ। এই সমস্ত হুজুরদের জন্য আমি কখনো চাঁদা দিব না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যেতে পারেন। এইসব এই যে ভাই, আপনি তো মিয়া আসতো একটা জাহান্নামী মিয়া। কি বললেন আপনারা? কি বলছি বুঝেন নাই? জাহান্নামী। আরে ওই মিয়া, এই বাংলাদেশের আনাচে কানাচে হ্যাগরে চিনে না, হ্যাগর জনপ্রিয়তা না এমন কোন জায়গা আছে মিয়া? এমন কোন জায়গা পাইবেন না আপনি। আর আপনি কিনা এই সব লোকদের বিরুদ্ধে কথা কন। আরে মিয়া শুনেন, এই তাহেরি হুজুর, এই হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর, এরা কারা জানেন? এরা জান্নাতে টিকিট পাওয়া ব্যক্তি, এরা জান্নাতে মানুষ। এদের সম্পর্কে কথা বলার আগে ভাইবা চিন্তা বলবেন। এদেরকে চেনা এই স্বাভাবিক চোখে সম্ভব না। নুরানি চোখ দরকার, নুরানি চোখ, যেটা আপনার কোনো নাই মিয়া। তওবা করেন, চরমনায়ের পথে ফিরে আসেন। আপনি যে আচরণ করেছেন, এই চরমনায় থেকে যখন জান্নাতের জাহাজ যাবে না, তার টিকিট আপনার কপালে নাই। থামেন, অনেক শুনেছি আপনাদের কথা। আপনাদের ব্রেন ওয়াশ করা হয়েছে। কথা বুঝতে পারছেন? ন্যূনতম জ্ঞান যদি আপনাদের ভিতরে থাকতো, তাহলে এরকম জায়গায় জায়গায় যে দালালি করতেন না আপনারা। কথা বুঝেন নাই? আপনারা হচ্ছেন এদের দালাল। এই ভাই শুনেন, আপনি যে ধ্বংসের পথে আছেন আমরা স্পষ্ট সেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আপনি কারে নিয়ে কথা বলছেন? তাহেরি হুজুরকে নিয়ে। আপনার স্থান তো নিশ্চিত জাহান্নামে। তাই না? শুনেন ভাই, কোনো হুজুর আপনাকে পার করতে পারবে না। কোনো তাহিরি হুজুর, কোনো কুয়াকাটা হুজুর আপনাকে পার করতে পারবে না ভাই। আপনার নিজের কর্মে আপনাকে পার হতে হবে। একটু মাথা নিয়ে রেখেন এই কথাগুলো। আর আপনি জানো কি বললেন? চরমনাই হুজুর, চরমনাই হুজুর জাহাজে করে জানাতে পার করবে আপনাদেরকে। আমি তো বুঝতেই পারছি না মানুষ এতটা মূর্খ হয় কি করে। শুনেন ভাই, একটা কথা আছে সমাজে, খালি কলসি আছে না, ওইটা বাজে বেশি, ভরা কলসি কখনো বাজে না। কথা বুঝতে পারছেন? এই যে মানুষগুলো যাদের কথা বলতেছেন, এরা কি করছে? পুরো সমাজটা একটা নাট্যমঞ্চ বানায় রাখছে। তাদের পক্ষ নিয়ে কথা বলছেন? হ্যাঁ, আরে ভাই, যদি হেদায়েত পাইতে হয় তাহলে নামাজ পড়েন, ওই আল্লাহর কাছে সেজদা দেন, ওই আল্লাহর কাছে ক্ষমা চান, এই ভন্ডামি ছেড়ে দেন। কোথা থেকে আসে এরা? আল্লাহ কি বলছে জানেন হাদিসে? নবীরা ইয়ানফসি ইয়ানফসি করবে জান্নাত পাওয়ার জন্য। আর কোথাকার কি সে আপনাদেরকে জান্নাতে পার করে দিবে? এত সোজা জান্নাত পাওয়াটা আপনাদের জন্য এত সোজা না ভাই। তাহলে শোনেন ভাই, বর্তমানে এই সমস্ত কিছু কৌতুক বা আলেমরা স্টেজে উঠে মঞ্চ নাটক করছে। আর তাদের কারণে কি হচ্ছে জানেন? সমাজের সত্যিকারী যে আলেমরা, তারা সম্মান খুঁজে পাচ্ছে না। আর এই সমস্ত গীবতকারী আর কৌতুক বাখা যে আলেমরা কিভাবে বর্তমানে ফর্মে আছে জানেন? এই আপনাদের মতন কিছু লোকদের কারণে, যাদের জ্ঞান শূন্যতা, সেই সমস্ত লোকদের কারণে তারা ফর্মে আছে। বুঝতে পারছেন? ভুলে আমি না ভাই, ভুলে আপনারা পড়ে আছেন। এখনো সময় আছে, এখনো সময় আছে। ওই মহান আল্লাহর কাছে ক্ষমা চান, নামাজ পড়ুন, আল্লাহর কাছে সেজদায় পড়ুন, তোবা করুন। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে আপনাদেরকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখছস কত বড় কথা কয়ে গেল, আর তুই কিছু কইলি না। আরে বেটা থাম। ওরা তো আমরা চাইলেই ওনার কথার জবাব দিতে পারতাম, কিন্তু দেয়নি কেন জানিস? আল্লাহ কুরআনে বলছে, অকুল যা আল হাক্ক জাহুকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। মানে সত্য যখন মিথ্যের সম্মুখে এসে দাঁড়ায়, তখন মিথ্যা তার নিজের থেকেই বিলুপ্ত হয়, কারণ এটা তার প্রকৃতিগত কারণ। কথা বুঝতে পেরেছিস? আমরা যে ভণ্ড এটা আমরাও জানি। তবে ওনার দেখা বুঝতে পারলাম সমাজে আসলে ইমানদার এখনো আছে। চল বন্ধু, আর এগুলা ছাড়তে হইব। কালেকশন যা করছি খারাপ না।